জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশব তুমি রবে নীরবে হৃদয়ে। আজকে আমরা সমবেত হয়েছি জন্মদিন সম্পর্কে আমরা অল্প বিস্তর সকলেই জানি। কবিগুরু আমাদের কবি, ভারতবর্ষের গর্বদাতা বাংলার। সম্পর্কে সেরকম ভাবে বলার বলতে একটা ছোট গল্প সম্পর্কে আমি বলতে চাই। একটা স্কুল ছিল, সেই স্কুলে সেরকম ছাত্র বা শিক্ষকের সেরকম কখনো আসা যাওয়া শুরু হয়। সেখানে একদিন এলেন এক বৃদ্ধ শিক্ষক এবং আসার পর তিনি ছাত্রদের পড়াতে শুরু করলেন। পড়াতে পড়াতে তিনি প্রথমে বললেন যে বোর্ডে লিখছি আমি দয়াকার ডাকাত, এই কথাটাকে তিনি বললেন এক অক্ষরে লিখব। তো ছাত্ররা একটু অবাক হয়ে বললেন যে এক অক্ষরে ডাকাত কথাটা আমরা কিভাবে লিখবো। তো উনি কি করলেন, ডাক শব্দটিকে কাত করে লিখে বললেন দেখো হলো ডাকাত। তো ছাত্ররা সকলে হেসে উঠলেন। এরপর উনি বললেন কাতলাকে এক শব্দে লিখতে, একটি অক্ষরে। তো সেক্ষেত্রেও ছাত্ররা আবার অবাক হলো। ছাত্ররা বললো এক অক্ষরে কিভাবে কাতলা লেখা যাবে। উনি তো ছাত্রদের জিজ্ঞাসা করলেন বলো তো আমরা কি লিখলাম। তো কেউই বুঝতে পারলো না। তখন উনি বললেন আমি লিখলাম কানাই। তো এইভাবে পড়ানোর পর উনি ছাত্রদের জিজ্ঞাসা করলেন যে বলো আজকে আমার পড়ানো তোমাদের কেমন লাগলো। তো এই মুহূর্তে আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আমরা কোন শিক্ষকের কথা আমরা বলছি। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি। তো উনি জিজ্ঞাসা করার পর উনি ছাত্রদের মধ্যে একজন উত্তর দিলেন স্যার আজকে আপনি আমাদের কিছুই করাননি। তো কবিগুরু হেসে বললেন যে কি বলো কিছুই করাইনি। উনি বোর্ডে এলেন, বোর্ডে এসে একটি সূর্য আঁকলেন এবং তার চারপাশে কিরণ এঁকে বললেন আজকে এই রবি শুধুমাত্র তার আলো ছড়িয়েছে। এবং এই ছোট্ট ছাত্রটি ছিলেন সত্যজিৎ রায়। তো এরকম আমাদের যে আমরা শিক্ষক সমাজে আমরা প্রত্যেক শিক্ষক আজকে আমরা আমাদের পড়ানো বা পড়ানোর ধরনের উনি ছিলেন আমাদের সবার মাঝে আমরা চাই একটা আবৃত্তি করে শোনা। আমাদের এই কলেজের শিক্ষক হেমন্ত পাল মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি। প্লিজ আপনি আপনার কবিতা নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এই দিনটি আমাদের কাছে খুব স্মরণীয় দিন। তো আজকের এই দিনে আমি একটি ছোট কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়াছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষিত নাশে। বরণীয় যারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরুনু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসংশয়ে। আমি যে দেখেছি অধিকারহীন রক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথর নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্র আজিকে বাঁশি সঙ্গীত হারা আমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তালে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইয়াছে বায়ু নিমাইয়াছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা আবৃত্তি পরিবেশন করানোর জন্য। তো আমি সবার অনুমতি নিয়ে আমাদের এই পুত্র অনুষ্ঠান এখানে পরিসমাপ্ত করছি। ধন্যবাদ।